মানবরূপী শয়তানগুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে। কথা বললেই শুধু ওদিকে যায়, বলো হুজুর এদিকে বলবেন না, এদিকে বলবেন, যাবো কোন দিকে? সব দিকে তো খোড়া হয়ে বসে আছে। বাংলাদেশের সবচাইতে উপরের জায়গা যেখানে আইন তৈরি হয় সংসদ, এখানে আইনগুলো তৈরি করার দরকার ছিল কোরআন দিয়ে। কথা বলেন, ওইটা বাদ দিয়ে যারা মানুষ মন মতো আইন তৈরি করছেন, আপনি কিন্তু শয়তানের আরো বড় হয়ে গেছেন। এই কথাটা তো আমি বানালাম। শয়তান আল্লাহর হুকুম মানে নাই মাত্র একটা, কয়টা? কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে নতুন করে কোন বিধান আইন ও তৈরি করেনি। কথা বলেন না। শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোন আইনও বানায়। কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে যে আল্লাহর বিধান মানে না, এবার আল্লাহর বিধানের বাইরে এগেইনস্টে আরেকটা বিধান তৈরি করে তার বান্দাদের উপরে চাপিয়ে দেয়, এটা শয়তানের আরো বড় দাদা। যে শয়তান আমরা জানি সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পড়ে ফু দিলে চলে যায়। আর এই যে শয়তান এ পুরা কোরআন পড়ে ফু দিলে যায় না। কথার ওজন কত আপনি হয়তো টের পাননি, এরা টের পেয়েছে। মানবরূপী শয়তানগুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে। কথা বললে শুধু ওদিকে যায়, বলো হুজুর এদিকে বলবেন না, এদিকে বলবেন, যাবো কোন দিকে? সব দিকে তো খোড়া হয়ে বসে আছে। অর্থনীতির দিকে যাবেন, অর্থনীতি আর সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশকে ঝরঝরে করে ফেলেছে। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, যতদিনে দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। ইসলামী ব্যাংক যেটা আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে 100% সুদ মুক্ত হতে হলে এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে, ততদিন যদি এদেশে ফেরেশতা এসে বাস করে, তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। আপনি কি মনে করছেন যে মাথার এই টুপিটা এর ভেতরে সুদ, এটা গায়ে যে জামাটা কোটিটা এর ভেতরে সুদ আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হলে এদেশে ফেরেশতা বাস করলেও সে বাঁচতে পারবে না। ইসলামী ব্যাংক ব্যাংকিং ব্যবস্থায় চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কারা কারা মনে করছেন যে রূপালী, সোনালী, চৈতালি এগুলোর মতো ইসলামী না? আরে ভাই, এদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হলে বাংলাদেশ ব্যাংকের সাথে কত টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ ব্যাংক আবার বিশ্ব ব্যাংকের সাথে লাইন আছে, যে একটার সাথে একটা রিলেটেড। আপনি কিভাবে চালাবেন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়? তারপরও এরা যতগুলো নিয়ম নীতি মেনে চলে, অন্যান্য ব্যাংকের তুলনায় 100%, আমি হালাল বলবো না, কিন্তু 100%-এর 99% আছে। বাকিটুকু ওদের আয়ত্তে নেই। যতদিন ইসলাম 100% কায়েম না হবে, ততদিন ওদের আয়ত্তে আসবে না। মুখ দিয়ে বললেও হবে। সুতরাং সোনালী, রূপালী, চৈতালি আর যা ব্যাংক আছে, ওগুলোর চাইতে আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে লেনদেন কারবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন গোনা হোক, যারা দায়িত্বে আছে বড় বড় আলেমেরা, এই যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আছে, মাওলানা জাফরি সাহেব আছে, আরো বড় বড় আলেম যারা আছে, গোনা যদি হয় আল্লাহ তাদের দেবে। আপনি নির্দ্বিধায় শরীয়তের যে স্পেশাল কাজকর্ম এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কোটি কোটি টাকা এরা বন্যার সময় বিভিন্ন যখন দুর্যোগ হয় এরা বিলতন করে। অন্য ব্যাংক তো 5 টাকা আমরা দিতে দেখি না। সব জায়গায় বড় ভালো লাগে এদের কাজ কারবারে। নামাজের সময় হলে যত গুরুত্বপূর্ণ থাকা আগে নামাজ পড়ে নেয়। আরে ভাই, আল্লাহর ফরজ এই বিধানটা যারা মানে, তাদের দিকে তাকিয়ে হলেও তো আপনার কিছু করা দরকার। আপনি দেখবেন জোহরের নামাজ আর আসরের নামাজ ওরা ব্যাংকের ভেতরে জামাতবদ্ধ হয়ে একজনের ইমামতিতে পড়ছে। আপনি রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, চৈতালি ব্যাংকে যাই বলেন যে নামাজ পাবেন,
এই কথা বলে না কেন? অথচ নামাজের সময় মুসলমানের জন্য কাজ করা হারাম। কাজ করা কি হারাম থেকে অন্তত বেশি, ওরা তো সেবা দিয়ে যাচ্ছে। 100 ভাগ পারছেন, আমি আবার বলছি না পারবে না, 99 ভাগ তো পারছে। তারপর আপনার চিন্তা নেই, যারা দায়িত্বে আছে গোনা যদি হয় আল্লাহকে বলবেন ওবাইদুল্লাহ হামজাকে দিন, মাওলানা জাফরিকে দিন। আমার কথা বলার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজা পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ, এটা যেখানে ইচ্ছা যাওয়া দরকার, যেখানে ইচ্ছা খাওয়া দরকার, কিন্তু আজ যেখানে যেখানে যেতে পারে না নির্ধারিত করে করে দিয়েছি আমরা। মানুষ মরে গেলে যান, অসুবিধা নেই, এরা পাঠিয়ে দিয়েছে হুজুর দিয়ে। আরে ভাই, মানুষ মরে গেলে এরা পাঠাবেন, এটা দিয়ে কোন লাভ হবে? ও তো মরে গেছে, ওর তো জীবিত অবস্থায় শোনানোর দরকার ছিল। এখন যে লোকটা মারা গেল, উনি যদি কোরআন সামনে নিয়ে পড়ে যে আল্লাহর সৃষ্টি যারা পরিবর্ধন করে ফেলেছে তাদের কোনো ক্ষমা নেই, এই কথাটা কোরআনে সূরা নিসায় আছে। উনি তো পড়বে, এটা তেলাওয়াত করবে। আল্লাহর সৃষ্টি যারা রদবদল করে ফেলে, আল্লাহর সৃষ্টি যারা হাত দেয়, এরা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় ঘৃণিত। আপনি যে শরীফ শরীফার নামে আল্লাহর সৃষ্টিকে উল্টাপাল্টা করতে চাচ্ছেন, ট্রান্সজেন্ডার নাম দিয়েছে। কিসের ট্রান্সজেন্ডার? হিজড়া, এটা শারীরিক সমস্যা, আল্লাহ বানিয়েছে ওইভাবে। কিন্তু সমকামিতা যারা করতে চায়, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, সকালবেলা শরীর থেকে বিকালে শরীফা হয়ে যে কাজ করতে চাচ্ছে, এটা মানসিক সমস্যা। এটার একমাত্র ঔষধ পিটানি ছাড়া কিছু নেই। কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে আপনি টের পাচ্ছেন না। সকালে একটা লোক বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। শরীফা মনে হলে যদি হয়তো তা তো হতো না। শরীফা মনে করে আপনি তো এবার একটা ধান্দা করবেন যে আমি যেহেতু শরীফা, আমার মহিলা হোস্টেলে সিট দেন। কথা বলেন না কেন? মহিলা হোস্টেলে সিট নিয়ে, যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ও বেটা যতই দাবি করুক যে আমি শরীফা, মাল কি? কথা বলেন না কেন? ওখানে যেও ঠিক থাকবে না। এক লোক প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, কিন্তু ওরা তো ঘুমাবে না। ওরা ঘুমাবে, আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? আপনি তো ধান্দা খুলে বসে আছেন। চরিত্রের কত বিকৃতি ঘটলে মানুষ এইটা সাবজেক্ট আকারে তুলে দিতে পারে বলেন?